ভারতের জনগণ আমাদের শত্রু। বহু বড় বড় কর্পোরেট হাউসে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকার তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি। আজকে তিস্তার কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে। ফারাক্কা তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয়, শুকনো মৌসুমে মরুভূমিতে পরিণত করে, চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা ভারত প্রতিবাদ করেছি। সে রাজনীতি করতো না, কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল। ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি, জাতিসত্তার প্রতি তার এত দরদ, এত আবেগ, এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি। আমাদের দেশের সন্তানদের আপনার থেকে শিক্ষা নিতে হবে। ভারতের জনগণ আমাদের শত্রু। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সব প্রতিবেশী সুলভ আচরণ করেন। আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে। এখানে বহু বড় বড় কর্পোরেট হাউসে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকার তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। এগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়, বিশ্ববিদ্যালয়, মিডিয়াতে, গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতিক কন্ট্রোল হচ্ছে পরাশক্তি এমন ভাবে। কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নিল। এত বড় বিপ্লব, এত বড় বিস্ফোরণ জানার পরেও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রমাণ দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমরা আজকের এই আপনার স্মরণ সভা থেকে বলতে চাই, সব দেশ দুনিয়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন। সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্যে দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন, পানি দেবেন না। আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি। অনেক মন্তব্য তারা করেছে। ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই, ভারতের ভালো আমাদের ভালো, ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করে না। তাদের বুদ্ধিজীবীরা বলতো যে 47-এর সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে পারলে ভালো। ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে।